সবাই পক্ষ থেকে সেটাও লঞ্চ করানো আছে আমাদের হালিশহর থানায়। পুলিশের তদন্ত করবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর যার কথা বলছেন যে এসেছিল, তার সাথে হালিশহরে কোনো রিলেশন নেই এবং পলিটিক্স করতে এসছে। আমি অ্যাজ এ চেয়ারম্যান, হালিশহরের প্রথম নাগরিক হিসেবে আমার কর্তব্য যেটা, হালিশহর শান্তি শৃঙ্খলা যেন ঠিকঠাক থাকে, হালিশহরে কারোর কোনো সমস্যা নয় সেটুকু নজর রাখা। মন্দিরের যে পরিস্থিতি নিয়ে একটা প্রবলেম তৈরি হচ্ছিল, 2 ঘন্টার মধ্যে মন্দির নিজের জায়গায় আবার ফিরে এসছে, এটা আমার কাজ ছিল। কৌস্তব বাগচি কি বলছে তার দিয়ে আমার কোনো যায় আসে না, কারণ উনি তো 5-6 জন ভর্তি রয়েছে নাকি জানি না আমি কি কারণে ভর্তি হয়েছে। এমস তো এখন ওনাদের প্রাইভেট সংস্থা, কজনকে ভর্তি রাখবে ওনাদের ম্যাটার আছে। কিন্তু আমি বলতে পারি সরকারি হাসপাতালে একজন ভর্তি আছে, দীপক রাজভর। সে আমাদের কোনো পলিটিক্যাল লোক না, মিউনিসিপ্যালিটির স্টাফ। তাকে এমনভাবে মারা হয়েছে, ইনজিওর্ড রয়েছে, হেভি ইনজিওর্ড রয়েছে। আমাদের সকলেই যোগাযোগ রাখছি, তার ফ্যামিলির সাথে যোগাযোগ রাখছি আমরা। খুব ভালো ছেলে, আচমকাই তার উপর আঘাত করায়, ডিউটিতে ছিলেন তিনি। এবং তার বক্তব্য অনুযায়ী যারা যারা আঘাত করেছে তাদের নামে এফআইআর লঞ্চ করানো হয়েছে। এবং যে আজকে এফআইআর লঞ্চ করাতে এসেছে, আমি শুনলাম তিনি এসেছেন ব্যারাকপুর থেকে। আশা করি তিনি একজন পলিটিক্যাল দলের হয়ে এসেছেন, রাজনৈতিক দলের হয়ে এসেছেন। এদের কাজই আছে এলাকা গরম করা, এলাকার সম্প্রীতি নষ্ট করা, সেই কাজই করতে এসছে। যতক্ষণ পর্যন্ত আমরা আছি চেষ্টা করে যাব এলাকার সম্প্রীতি যেন নষ্ট না হয়, মানুষের মধ্যে গন্ডগোল যেন না বাঁধে, এই চেষ্টাটাই করব। ওনাদের রাজনৈতিক এজেন্ডাই এটা রয়েছে, এই কাজটাই করে যাচ্ছে ওনারা। কতজনের নামে? আমি যেটুকু শুনেছি, কারণ আমি তো থানায় আর যাইনি, যার লেগেছিল তার পরিবারের লোকও গেছিল, আমাদের বেশ কিছু কাউন্সিলর গেছিল, 4 জন কি 5 জন অভিযোগ দায়ের করা হয়েছে। ওনারা তো এখন করেছেন, আমি শুনলাম। কি হয়েছে না হয়েছে, এমসে কারা ভর্তি হয়েছে আমি জানি না ঠিক। আমি যেটুকু যাকে ভর্তি করা হয়েছিল আমাদের তখনই ওখান থেকে অ্যাম্বুলেন্স করে ভর্তি করানো হয়েছিল। দীপক রাজভর ভর্তি আছে। দেখুন, আমি পুরপ্রধান হিসাবে আমার নামে অভিযোগ থাকাটা বিরোধী দলের পক্ষ থেকে এটা ন্যাচারাল, স্বাভাবিক ব্যাপার। ওনারা চেয়েছিল এটা নিয়ে রাজনীতি করবে, রাস্তা অবরোধ করবে, ভাঙচুর করবে, আগুন জ্বালাবে। আমি সেটা করতে না দিয়ে আমি মন্দিরটা তৈরি করেছি, সাধারণত গাত্রদাহ হওয়া উচিত, সেই জ্বালাতেই হচ্ছে। এবং উনি যিনি এসেছিলেন, তিনি এর আগেও মাথা চুল ফুল নেড়াফেরা করে কি একটা হয়েছিল যে সরকার ক্ষমতায় আসলে তিনি তার নাকি চুল গজাবে। এটা দিলীপ ঘোষ বলেছিলেন যে কদিন আগে, যে পাগড়ি বেঁধে ঘুরে বেড়াচ্ছে, তার চুল কোনোদিন গজাবে না। এটা বেকার মানুষের ব্যাপারে বলার কিছু ব্যাপার নেই। পুরো ঘটনাটা কি 100% না হলে এরকম হতে পারে কোনোদিন? আমি দেখলাম আমার পাড়ার একটা মন্দিরে কোনো একটা মূর্তি ভাঙা রয়েছে। আমি প্রথমে, আমার ভক্তি যদি থাকে মনে, আমি প্রথমে চেষ্টা করব আবার মূর্তিটা পুনঃস্থাপন করার। থানায় এফআইআর করব, আইনি প্রসেস চলবে, যা আছে সেগুলো করা। আমি গিয়ে এই গরমের মধ্যে টোটো অটো রাস্তা বন্ধ করে রাস্তা অবরোধ করছি, মানুষগুলো হ্যাকেল হচ্ছে, এটা পলিটিক্যাল এজেন্ডা ছাড়া অন্য কিছু হতে পারে না। Gurukul Global School. State-of-the-art infrastructures and schooling for students. It goes with the motto, enlightening young minds. We believe every child is special and possesses unique capabilities, talent, and skills. Enjoy while you learn. Technology